নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব পোস্ট অফিসের তরফ থেকে চালু করা সিনিয়র সিটিজেন সেভিংস অ্যাকাউন্টের ব্যাপারে। তো বন্ধুরা, এই স্কিমে কিন্তু সুদের পরিমাণ বাড়া দেওয়া হয়েছে এই চলতি অর্থ বছরে। তাহলে আসুন দেখে নিই কত পরিমাণে সুদ বাড়ানো হয়েছে এবং এর থেকে আপনারা কি কি সুবিধা পেতে চলেছেন। আসুন দেখে নিচ্ছি। দেখুন, এখানে বলা হয়েছে SC/SS স্কিম বয়স্ক নাগরিকদের জন্য বড় সিদ্ধান্ত নিল মোদী সরকার। ডবল সুবিধা পাওয়া যাবে, আর কোনো চিন্তা থাকলো না। তাহলে আসুন দেখে নিই। বলা হয়েছে যে আপনার কি বয়স অনেকটাই পার হয়ে গেছে, এমন কোনো জায়গায় বিনিয়োগ করার কথা ভাবছেন যেখানে লাভ বেশি, তবে আপনার জন্য রয়েছে সুখবর। প্রবীণ নাগরিকদের জন্য সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম নিয়ে সরকার বিরাট বড় সিদ্ধান্ত নিয়েছে। এক ধাক্কায় অনেকটা বেড়ে গেল সুদের হার। এমনিতেই সাধারণ স্কিমগুলির তুলনায় সিনিয়র সিটিজেনদের জন্য চালু করা এই বিশেষ সেভিংস স্কিমে অতিরিক্ত সুদ দেওয়া হয় তাদের। তবে এবার থেকে সেই সুবিধা আরও বাড়ালো ভারত সরকার। কোনো ষাটার্ধ ব্যক্তি যদি এখন থেকেই এই SC/SS স্কিমে বিনিয়োগ করেন তবে তিনি চরমভাবে লাভবান হতে চলেছেন। এই স্কিমে এখনও পর্যন্ত আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষেরা বিনিয়োগ করেছে, আর আপনারাও এই সুবিধা উপভোগ করার জন্য এই স্কিমে দ্রুত বিনিয়োগ করুন। এরপরে দেখুন, বলা হয়েছে SC/SS স্কিম ডিটেলস। অর্থ সঞ্চয় করে রাখা অবশ্যই প্রয়োজন, কারণ ভবিষ্যতে কখন কোন বিপদ আসে তা কেউ বলতে পারে না। এর উপর বিষয়টি যদি হয় প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে, তবে তাদের তো অর্থ সঞ্চয় না করলে চলেই না। এক্ষেত্রে সরকারের একাধিক জনপ্রিয় স্কিম রয়েছে, যেগুলি 60 বছর বয়সে কর্মক্ষমতা হারানোর পর মানুষকে ভবিষ্যৎ নিরাপত্তা দিয়ে থাকে। তার মধ্যে একটি উল্লেখযোগ্য স্কিম হলো সিনিয়র সিটিজেন সেভিংস অ্যাকাউন্ট। এরপরে দেখুন, বলা হয়েছে অনেক অবসরপ্রাপ্ত ব্যক্তিরা এখানে অর্থ বিনিয়োগ করে নিশ্চিন্তে জীবনযাপন করেন, কারণ এটি তাদের মূলধনের ওপর অতিরিক্ত সুদের সঙ্গে আমৃত্যু মাসিক ইনকাম দেওয়ার গ্যারান্টি প্রদান করে। এই স্কিমের আরও বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে, যেমন এখানে স্বামী ও স্ত্রী মিলে একটি জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারেন। SC/SS এ বিনিয়োগ করলে আয়করের 80C ধারা অনুযায়ী বিশেষ ছাড় পাওয়া যায়। এছাড়াও সবচেয়ে বড় সুবিধা যে এখানে প্রতি ত্রৈমাসিক সুদের হার সংশোধন করা হয়। সাম্প্রতিক ত্রৈমাসিক সংশোধন করাকালীনই সুদের হার বাড়িয়েছে সরকার, আর এই কারণের জন্যই এখনই এই স্কিমে বিনিয়োগ করার সুবর্ণ সুযোগ বলে মনে করছেন অনেকে, আর এই সুযোগ আপনারা কাজে অবশ্যই লাগাবেন। আসুন এবার জেনে নিই এই স্কিমের ইন্টারেস্ট রেটের ব্যাপারে। সম্প্রতি সরকার সিনিয়র সিটিজেনের সুদের হার সংশোধন করে 2024-এর জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তা বাড়িয়েছে। আগে প্রবীণ নাগরিকরা স্কিমে পেতেন 7.6% সুদ, পরে তা বেড়ে হয় 8%। এতদিন পর্যন্ত এটাই পাচ্ছিলেন তারা, কিন্তু বর্তমানে চলতি হার সংশোধন করে 8% এর পরিবর্তে 8.2% করা হয়েছে। আগামী সেপ্টেম্বর পর্যন্ত এই হারই লাগু থাকবে, তারপর পুনরায় বিবেচনা করা হবে তা। তবে শুধু সুদের হারেই নয়, বরং পরিবর্তনে এসেছে স্কিমের সর্বোচ্চ আমানত সীমাতেও। আগে সর্বোচ্চ 15 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যেত সিনিয়র সিটিজেন সেভিংস অ্যাকাউন্টে। বার্ষিক হিসাবে তার পরিমাণ ছিল 1.14 লক্ষ টাকা, মাসিক হিসাবে 9,500 টাকা। কিন্তু এই হালে এই পরিমাণ বাড়ানো হয়েছে, সে কথা আমরা 1 ফেব্রুয়ারি চলতি অর্থ বছরের অন্তর্বর্তী বাজেট পেশ করার দিন অর্থমন্ত্রীর মুখ থেকেই শুনতে পেয়েছি। তিনি ঘোষণা করেন যে সিনিয়র সিটিজেন স্কিমে বিনিয়োগের সর্বোচ্চ সীমা 15 লক্ষ থেকে বাড়িয়ে 30 লক্ষ পর্যন্ত করা হলো। অর্থাৎ আগে যা ছিল তার চেয়ে এক ধাক্কায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে আমানতের জমা রাখার সীমা। তাহলে আগের থেকে ডবল সুবিধা পাওয়া যাবে, আর এই সুযোগ আপনারা যত তাড়াতাড়ি পারবেন নিজেদের কাজে লাগাবেন। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম পোস্ট অফিসের তরফ থেকে চালু করা সিনিয়র সিটিজেন সেভিংস অ্যাকাউন্টের ব্যাপারে। তো বন্ধুরা, এই বছর অন্তর্বর্তী বাজেট পেশ করার সময় কিন্তু এই স্কিমের সুদের পরিমাণ বাড়ানো হয়েছে। তো কারা এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন, কত টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন এবং কত পরিমাণে সুদ আপনারা পেতে চলেছেন, সেই ব্যাপারেই আমি আলোচনা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম পুরো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।